আমাকে তুমি বাঁচতে দাও। আমি তোমার কাছে পায়ে পড়ি, পায়ের নিচে নয়, চোখের জলের আপত্তি নয়। যদি পারো, যে তোমার ভালোবাসাকে খুন করেছে সেই খুনিকে তুমি চরম শাস্তি দাও। তোমার দেওয়া শাস্তি আমি মাথা মাথা এবার তোমার ধারে এখানে কে পড়ে আছে? সাথী, এ সাথী, অভিমান করে এখানে এভাবে শুয়ে আছো নেই, এখানে শুয়ে আছো কেন? বিশ্বাস করো সাথী, মুখে আমি তোমায় অস্বীকার করলেও আমি আমার অন্তর থেকে আমি তোমাকে কোনোদিন ত্যাগ করিনি। সাথী, তুমি আমার কোলে মাথা দিয়েছো, আমি তোমার মাথায় হাত উঠিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, জানো জানো সাথী, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। ভোরবেলা কোথায় স্বপ্ন দেখেছি তুমি আমার কাছে এসেছো। আমি ভোরের স্বপ্নে দেখেছি তোমারে, মধুয়ার বেশে এসেছ, রঙিন শাড়ির আঁচল ভরিয়া, কত ফুল তুলে এনেছ। আমি ভোরের স্বপ্নে দেখেছি তোমারে, মধুয়া বেশি এসেছ। সাথী, কিন্তু কথা বলছো না কেন? আমি শুধু বকে যাচ্ছি, কথা বলছো, কথা বলো না কেন? কথা বলার সাথে কেউ কথা বলবো। পুলিশ অফিসার, আপনি এসেছেন, ভালোই হয়েছে স্যার। এই দেখুন না স্যার, মুহূর্তের ভুলের সাথে দেখুন স্যার। কি বললি? সাথী? হ্যাঁ স্যার। এ আপনার বল সাথী দেবী নয়, এ বললে অন্য স্যার। পুরো বলে খবরটাই সত্য। রাতের অন্ধকারে দুর্চরিত্র রাজা তার কাজ ছেড়ে এসে একই স্যার, এ এখনো জীবিত স্যার। তাহলে এনাকে এখনই হাসপাতালে পাঠাতে হবে স্যার। তাহলে ভদ্রমহিলাকে আগে হাসপাতালে পাঠাও। জি স্যার, তার আগে স্কাউন্ডারটাকে অ্যারেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, এই স্কাউন্ডারটাকে হাত করে লাগাও, তারপর মজা দেখাচ্ছি। আপনি যে এত নিজ তা আমরা কখনো কল্পনাই করতে পারিনি। দুশ্চিন্ত লম্পুরের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই, যা বলার আমি থানাতেই বলবো। জি স্যার, আমি এখনই এনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। স্যার, স্যার, আপনি বিশ্বাস করুন অফিসার, ওই ভদ্র মহিলাকে আমি একটু আগে তুই স্বীকার করেছিস সাথীকে, তুই বল বল তাহলে আমার বোন সাথীকে তুই খুন করেছিস? কোনো প্রশ্ন আপনি আমায় করবেন না অফিসার, আমি বোমা। আমি বোর ফোটাতে জানি রাস্কেল। অফিসার, আপনি আমাকে থানায় নিয়ে চলুন অফিসার, অপরাধের যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব, তুমি দয়া করে কোনো প্রশ্ন আপনি আমায় করবেন না অফিসার। অফিসার আমার মারছে, অফিসার আমার মারছে, আপনি আমি এখান থেকে নিয়ে চলুন অফিসার। আমি আমার মায়ের চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারবো না, আপনি নিয়ে চলুন অফিসার।
অপরাধের শৃঙ্খল মা। রাজা চুপ! চিৎকার করবেন না। বাড়াবাড়ি করলে আপনাকে আমি থানায় নিয়ে যেতে বাধ্য হব। অফিসার! না বিচার, অপরাধ করেছি আমি। অপরাধের যে শাস্তি আপনি আমাকে দেবেন, আপনার সে শাস্তি আমি মাথা পেতে দেবো। তবু দয়া করে আমার মাকে আপনি অসম্মান করবেন না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি স্বীকার করছি অফিসার, আপনার বোন সাথীকে আমি খুন করেছি অফিসার, আমি খুন করেছি। কি করলি রাজা তুই? খুনি মা, এই সংসারের বুকে তোমার এই মাস্তান ছেলের আজ থেকে আরেকটা নতুন পরিচয়, সে খুনি। জানি রাজা না, এ আমি বিশ্বাস করি না। এ হতে পারে না, ঠিক, কিছুতেই ঠিক হতে আছে। পারে না। অল্প বিশ্বাসঘাতক ছেলের জন্য তুমি বলেও টুকুটা চোখের জল পেলো না মা। যদি করো, তুমি তোমার ঠাকুরের কাছে কামনা করো, তোমার এই মাস্তান বেঈমান বিশ্বাসঘাতক এই খুনি রাজা একমাত্র শাস্তি যেন হয় ফাঁসির দড়ি। ফাঁসির দইতে ঝুলে তোকে আমি এত সহজে মরতে দেবো না রাস্কেল। তোকে আমি এমন সাজা দেবো যা দেখে কেউ কোনোদিন অন্যায় কাজ করতে সাহস পাবে না। উত্তম, নিয়ে এসো স্কাউন্ডের ডাকে। এই যে নারী রাজা বাবু, এটাও মাস্তানি করে কতগুলো নারীর সর্বনাশ তুমি করেছ। কেন উত্তর দাও। কি উত্তর দেব অফিসার?
আপনার প্রশ্নের উত্তর আমি জানি না। উল্টো পাল্টা বলে কথা ঘোরাতে চাইলে মেরে হাত পুরো করে দেবো। তা আপনি পারেন অফিসার, কারণ আপনার হাতে আছে আইন আর আমার হাতে হাত করা। হাতে হাত করে পড়ে তাহলে তুমি স্বীকার করছো যে মিস দেবকী গুপ্তকে তুমি ধর্ষণ করেছো? না মানে ওরকম নিজ জঘন্য কাজ এই রাজা কখনো করতে পারে না। তাই নাকি? হ্যাঁ অফিসার, শুধু মিস দেবকী গুপ্ত কেন, এই পৃথিবীর সমস্ত নারী এমনকি একজন পার্বতীও আমার কাছে মা বোনের সমান। এটা কিন্তু বক্তৃতার মঞ্চ নয়। আমার কাছে বহু রিপোর্ট আছে। গাইড করে মাস্টারি করে ভয় দেখি বহু নারী দেউলিতি খেলা করেছিস। ডাক্তার সান্যালের রিপোর্ট তার একমাত্র প্রমাণ। বল, স্বীকার কর। বল, স্বীকার কর। শব্দকে আমি কেমন করে সত্য বলে স্বীকার করবো অফিসার? ডাক্তারের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা, আপনি বিশ্বাস করুন অফিসার। বিশ্বাস? তোকে ভালোবাসার অভিনয়ের সাথীকে ভুলে কৌশলে তুই তাকে খুন করেছিস? হ্যাঁ অফিসার, হ্যাঁ আমি খুন করেছি, তবে ছুরি বা পিস্তলের আঘাতে নয় অফিসার। আমি খুন করেছি, আমি খুন করেছি সাথীর মন, খুন করেছি তার আশা আকাঙ্ক্ষা ভোলা সোনার স্বপ্নকে, খুন করেছি তার। এখনো ফরিদার আজকে হারাম করে দিয়েছি। আজ একজন চালানি দেগা তো বাপ কো নাম ভুলে যায়গা। ওকে স্বীকার করছে? স্যার, হ্যাঁ একদম ব্যথা নেই। আমি হাঁপিয়ে গেছি স্যার। এখনো ফরিদার আজকে মারুন মারুন অফিসার, ওকে শেষ করে দিন। বেঈমান, মাস্তান, বিশ্বাসঘাতক এই রাজার জীবন দিন। তাই দেব। তোর মতো কিনালকে সমাজে বাঁচিয়ে রাখা উচিত হবে না। এই রাজা মাস্টারের নাম আমি চিরদিনের জন্য মুছে দেব। এখানে কেন? কি দরকার আপনার? আমার সব কথা আমি অফিসারকে বলতে চাই। কি নাম আপনার? আমার নাম দেবকী। দেবকী? আপনি দেবকী? আমি দেবকী। আপনি নিশ্চয় অফিসার। হ্যাঁ। রাজা কোথায় অফিসার? রাজা? রাজা? হ্যাঁ, রাজা যাকে আপনারা অ্যারেস্ট করে এনেছেন। তাকে কি প্রয়োজন? প্রয়োজন? আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ স্যার, ক্ষমা। তার কোনো সেই অপরাধ।
কি করেছেন? ও ভগবান! দেবকী দেবী, যার জন্য আপনি ওকে arrest করেছেন, তার জন্য দায়ী ও নয়। দায়ী কে দায়ী? দায়ী রাজশাহী সিংহ। হোয়াট? সাদা পোশাকের আবরণে ঢাকা একটা মানুষ নামের শয়তান আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে ভালোবাসার অভিনয় করিয়ে আর সব কিছু সে লুট করে নিয়েছে। তার সন্তান আমার গর্বে। আমি যখন বিয়ের কথা বলতাম তখন নানান কৌশলে আমাকে এড়িয়ে চলত, কিন্তু যে মুহূর্তে জানলো আমি মা হতে চলেছি সেই মুহূর্তে হোটেলে নিয়ে গিয়ে রাজগান করার নাম করে আমাকে খুন করতে চায়। রাজাটা মাতাল কিন্তু নির্দোষ। সে নারীর সম্মান রক্ষা করেছে, নষ্ট করে না, নষ্ট করে না। দারোগা বাবু, আপনি আমার বড় দাদার মতো, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। যে শয়তান আমার জীবনে ফুল ফোটার আগে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তাকে আপনি শাস্তি দিন, মুক্তি দিন রাজাটাকে। আমার অনুমান নিজেকে নির্দোষ প্রমাণ করতে ও হয়তো উপরতলার দাদাদের ধরে অসীম সুন্দর চক্রান্ত করে চলেছে। যে সার্টিফিকেট আপনার হাতিয়ার সেটা জাল কিনা আপনি একবার তদন্ত করে দেখুন স্যার। আমি আসছি, অনুগ্রহ করে আমার কথাগুলো আপনি ভেবে দেখতে আর রাজাদাকে আপনি মুক্তি দেবেন, মুক্তি দেবেন, মুক্তি দেবেন। একটু স্যার, স্যার আসামি জল চাইছে, একটু জল দেবো? হ্যাঁ চল দাও। আমি এখনই আছি। রাজা, রাজা একটু জল নাও। হাতে মাথা খুলে দাও। রাজা জল নাও। দাঁড়াতে পারছি না কেন? কি হয়েছে? মিস দেবকী গুপ্ত সুসাইড করেছে। চারিত্রের অপমান সহ্য করতে না পারে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে ওই গুড়াউনে ছিঁড়িয়ে ঝুলিয়ে পড়েছে স্যার। আমি যে দেখতে পাচ্ছি না। স্যার, স্যার ওনার বাইক কাটায় সিটি কেনা পাওয়া গেছে। চিঠি? জি স্যার। হ্যাঁ দেখো তো গৌতম, দেবকীর শেষ চিত্রে কি লিখে গেছে? শীত আসার আগে ছড়ে গেল বসন্তের ফুল। অবস্থা যার জন্য আমাকে অকালে চলে যেতে হলো এই পৃথিবী থেকে। সেই শয়তান অসীম সিংহ যদি শাস্তি দেন তাহলে আমি মরেও শান্তি পাবো। আশা করি আমার ইচ্ছা পূর্ণ করবে। নমস্কার দেবে এতে দেবকী। গৌতম, এ স্যার। চিঠিটা যত্ন করে ফাইলে রেখে দাও, পরে দরকার হবে। জি স্যার। স্যার, হ্যাঁ, মিস দেবকীকে আমি মৃতদেহ পোস্টমর্টম পাঠাতে হবে। আর অসীম
গ্রেফতার করবো। তুমি এখন যাও। জি স্যার। লম্পট রসিমকে আমি এত সহজে ছেড়ে দেবো না বলতাম। সে যত বড় শক্তির রাজনীতি হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ, ধর্ষিতা দেবকীর আসল অপরাধী কে তার প্রমাণ তো আমি পেয়ে অফিসার, কিন্তু আমাকে যেমন ভঙ্গ করে দিলে তার কি করবে অফিসার? রাজা পারবে রাজা পারবে অফিসার আসল অপরাধীকে শাস্তি দিতে? পারবেন দেবকীর জীবন ফিরিয়ে দিতে? পারবেন ওর গর্ভের সন্তানকে এই পৃথিবীর থেকে ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিতে? দুঃখ প্রকাশ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় অফিসার? আপনারই ভুলে নিভে গেল দেবকীর জীবন। আপনারই ভুলে সংবাদপত্রে কার বড় বড় অক্ষরে লেখা হবে রাজা গুন্ডা, রাজা বাস্তার, রাজা ধর্ষণকারী। বলুন অফিসার, একজন মানুষ ভুল করলে শাস্তি পায়, কিন্তু আপনি আপনি যে এত বড় ভুল করলেন কি শাস্তি আপনি যায়? সত্যি স্যার, আপনার হটকারিতার জন্য আজকাল ঘটে গেল। গৌতম, এই জন্য মানুষ আর পুলিশকে ভালোবাসে না স্যার, ভয়ও করে না, পিছে শুধু গালাগালি দেয়। তাই আপনার ভুল, আপনি সাবধান স্যার। এর মধ্যে আমাকে আর জড়াবেন না স্যার, আমাকে আর জড়াবেন না। রাজা পুরো ভুলের কথা বিশ্বাস করে ডক্টর সান্যালের রিপোর্টের ভিত্তিতে আমি যা করেছি তা ভুল করেছি। আজ আজ আমার স্বীকার করতে লজ্জা নেই। তোমার জীবন কেন নষ্ট করে দিয়ে অফিসার? আপনি তো জনগণের সুবিধার প্রতিনিধি, আপনি তো শিক্ষিত, আপনার তো আইন আছে। সেই আইনকে সামনে রেখে পিছন থেকে ঘুষ নিয়ে কেন আপনি পকেট ভরাচ্ছেন? কেন কাজের নামে কুকাশ করে বেড়াচ্ছেন? কেন সমাজ বিরোধীদের কাছ থেকে আপনি মাসে 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 হারা দিচ্ছেন? রাজারা অপরাধ করলে শাস্তি পায়, কিন্তু আপনি আপনাকে দোষ করলে শাস্তি পাবেন কেন? কেন আপনাদের বেড়াতে মহিলা কর্মীরা ধর্ষিত হয়? বলুন বলুন অফিসার, বলুন, জবাব দিন, জবাব দিন। কেন আপনাদের বেড়াতে মহিলা কর্মীরা ধর্ষিত হয়? বলুন বলুন অফিসার। অফিসার, আপনারা মাস গেলে বাইরে নিচ্ছেন, অথচ রাজনৈতিক দাদাদের কথায় উঠছেন আর বলছেন কেন? কেন কেন কেন? অত্যন্তির অভিযান। রাজা রাজা বলে বলে সব বলে ওর এই অবস্থার জন্য আমি দায়ী। সব, হ্যাঁ, আমারই বলে রাজা রাজে অবস্থা। আমি অপরাধী। তোমরা জনগণ, তোমরা আমার বিচার করো। হ্যাঁ, আমি বিচার করব। তুমি যেমন করে আমার বুক থেকে আমার রাজাকে কেড়ে নিয়েছো, আমিও তেমনি তোমার বাবার বুক থেকে আমি তোমাকে কেড়ে নিয়ে তারপর আমি ওই ফাঁসির দড়িতে যাব। দাদা দাদা আমার রাজা এখনো জিন্দা আছে ভাই, এখনো জিন্দা আছে। ওকে বাঁচাতে হবে, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে। আরে এর তো বেটা, জলদি গাড়ি ভিড়াও।
রাজাকে এখনো নিয়ে যাবে না, ও এখনো আসামি। ও সে বারবার আমরাই নেবো, ওকে আমরাই পৌঁছে দেবো হাসপাতালে। लेकिन ऑफिसर हमारा राजा बेटा नहीं बसले हमारा साथी अम्मा जो बसबे নাই সাথী 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 কেমন আছে? जिंदा है मगर अच्छा नहीं ऑफिसर বেঁচে যখন আছে, সুস্থ থাকে আমি করবো, তার আগে বাঁচাতে হবে রাজাকে। গৌতম, গাড়ি রেডি করো, এক্ষুনি রাজাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার রাজাকে নিয়ে যেতে পারো না। ও তোমরা খুনি, তোমরা ওকে শেষ করে ফেলেছো। তোমরা ওকে হাসপাতালে নেবার নাম করে ওকে তোমরা মেরে ফেলবে। না মা, ওকে ওকে আমরা বাঁচাবো। ও যদি মারা যায়, তাহলে আমার স্ত্রীর সাথে যে বাঁচবে না। তোমরা তোমরা আমাকে সাহায্য করো ভাই, আমার প্রাণের বিনিময়ে আমি রাজাকে বাঁচিয়ে তুলবো। তোমরা আমাকে সাহায্য করো। ঘুমিয়ে পড়ো কেমন? চুপ কর বাড়ি শোনা। আমি তোকে গান শোনাচ্ছি, তুই এই গান শুনতে শুনতে তুমি ঘুমাও, বুঝেছো? ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে ঘুমের দেশে ঘুম পড়িরা দিয়ে কিরকম মানুষ তুমি? হ্যাঁ, কিরকম মানুষ? আরে ঘরে বাপি আছে, মা আছে, ওরা দেখলে ওরা কি ভাববে বলো তো? আচ্ছা, তুমি এমন করে আমাকে অভিমান করছো কেন গো? আচ্ছা, তোমার কি কোনো লজ্জা শরম নেই? বলি তো কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছে আমি তোমাকে হোলি মাখাচ্ছি, দাঁড়া, আমি তোমাকে হোলি মাখাচ্ছি। খেলবো হোলি রং দেবো না, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো এসো এসো বাইরে এসো, ভয় পেও না, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেবো না, তাই কখনো এসো এসো বাইরে এসো, ভয় পেও না, এসেছে হোলি এসেছে। আচ্ছা, কখন সন্ধ্যা হয়ে গেছে আর এখনো পর্যন্ত আমি তুলসী তলা সন্ধ্যা দিলাম জেলে, সন্ধ্যাবেলা তুলসী তলা দিলাম জেলে, বাবা চোখে চলে, আমার বাবা চোখে চলে বুক ফাঁসাচ্ছে। মায়েরা পাখিটা ডাকতে হচ্ছে, ভুলে গেছে। কি মজা! আমি শ্বশুর বাড়ি যাবো গো। ওই তো পালকি এসেছে, শাক বাচ্ছি, উলুর ধরে দেখছে। আমি শ্বশুর বাড়ি যাবো গো, আমি শ্বশুর বাড়ি যাবো। কি মজা! বলো হরিবল হরিবল। আমার তো বলে যাও
আমি বললো ভাই বললো এ ভাই দেখেছো দেখেছো বলে যাও আমাদের বলে যাও পালকি উলুধ্বনি হচ্ছে আমি শ্বশুর বাড়ি যাবো আমি শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি হতে পালকি আমি শ্বশুর বাড়ি যাবো আমি কোচকাজ করে আমার মা কাছে মা দাঁড়াও আমি আসছি আমার তো সাজতে হবে আমার ভালো শাড়ি পরিয়ে দেবে আমার মাথাটা চুল দিয়ে আশ্রিয়ে দেবে আমি শ্বশুর বাড়ি যাবো আমি শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি হতে পালকি এলো নিতে নিতে এলো নিতে সাথে এখন রাঁচির পাগলা গারদে ভর্তি। দেবকে ঘুমিয়ে পড়েছে চিরনিদ্রায়। স্বপ্নকে যে আমি স্বপ্ন দেখাবো সেখানেও বাধা হতে পারে এই রাজা। না, এই রাজাকে তো আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আজকালের মধ্যেই ও হসপিটাল থেকে রিলিজ পাবে এবং রিলিজ পাওয়ার আগেই হসপিটালের বেডে ওকে আমি চিরদিনের জন্য চিরনিদ্রায় ঘুমাবো। আচ্ছা, বাচ্চু পড়তে এখন আসছে না কেন? তাহলে এক কাজ কর, দেরি না করে কাজ হাসিল করে ফেল। শোন, 7 নম্বর ওয়ার্ডের 13 নম্বর বেডে এই রাজা ঘুমিয়ে আছে। পিস্তলটা নে, ঠিক আছে? আমার নামে দোষ, ঠিক আছে? তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, সেটাও বলবো। তারপর গুলির আওয়াজ আপনার সব শেষ, কিন্তু গুরু আমার হাত খালি হাতে যাওয়া মোটেই ঠিক না, মোটেই ঠিক না। ঠিক ঠিক তোরা এতদিন পরে তোর বুদ্ধি করেছিল। বাবা, তোর বুদ্ধি আছে, এটা রাখতে, ঠিক আছে? তুমি কিন্তু গুরু খুব সাবধানে থাকবে। কেন এই কথা হঠাৎ কথা বলছিস কেন? তোমার হাত তো একেবারে তোর কি? কোনো চিন্তা করবি না, কাজটা ঠিকঠাক মতো হাসিল করে আসবে। আর আজ হোটেলে কিন্তু আমরা এনজয় করবো, ঠিক আছে? আমরা 3 জনে এনজয় করবো, ঠিক আছে? শাকির হাতে সুরা সারা রাত হোটেলে নাচবো, গাইবো, ভক্তি করবো। আসি গুরু, আসি গুরু। হোটেল তুমি বুক করে রাখবো। এই রাজা ফিরে আমার সব চিন্তার অবস্থা নেই, আর আমার কোন বাধা দেওয়ার লোক থাকবে না। আমার ইচ্ছা মতো রাজা মানে রিলিজ পেয়ে গেছে নাকি? কি ব্যাপার আমি বুঝতে পারছি না।
ছেলে বাচ্চা পড়ে যে দেখে রাজা বাবা বেডে আছে কেমন আছে আমি হ্যাঁ আমাদেরকে কি দেখছো? তোমার সাথে আমাকে মারেনি, বরং তোমার ঠিকানাটা তারাই আমাকে দিয়েছে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে প্রথমেই তোমার সাথে দেখা করতে এলাম। তা কেমন আছো হে? ভালো 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 আছি আমি ভালো থাকি সবসময় আর কি রাজা আমি আমার রাজত্বে রাজা ছিলাম, সেখানে অভাব ছিল, দুঃখ ছিল, ছিল সুখ শান্তি ভালোবাসা। সেই সুখ শান্তি ভালোবাসায় তুমি যেন অশান্তির আগুন। বুদ্ধির কৌশলে মিথ্যা বদনাম দিয়ে আমাকে সাজিয়েছে খুনি। আমি এলাকা ছেড়ে দেবো, রাজনীতি একদম করবো না, কোনো রাজনীতির তালে আমি যাবো না। না 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 একদম বিশ্বাস করো আমি অন্যায় করেছি। অন্যায় করছি কলেজ ইউনিয়নের জিএচ জেনারেল সেক্রেটারি আজ সামান্য গ্যারেজের মোটর গ্যারেজের রাজার কাছে কারণ ধরে ক্ষমা চাইছি। আবে সালাম মরতে তোর এত ভয়? ঠিক আছে, তুই যখন সারা কান ধরে ক্ষমা চাইছিস চেষ্টা করবি। ভালো যা সবাই বলেন ভালো আমি বলে আসি আমি যাবো পুলিশ আমাকে মেরে জানলা করে দিয়েছে, কিন্তু তোর তো সালা পায়ের ঠিক নেই দেখছি রে। রাজার সাদা জীবনে কালি ছুটিয়েছিস তুই, রাজার চলার পথে বাধা তুই। আমায় আলোয় ভরা জীবনে তুই অন্ধকার ঢেলে দিয়েছিস। বুদ্ধির কৌশলে তুই সালা আমাকে আজ খুবই সাজিয়েছিস। আমার ভিতরে তোর শাস্তি মৃত্যু। শেষ ঘুম সারা নিশ্চিন্তে ঘুমা। রাজা আমার বিশ্বাস মুখের দিকে তাকিয়ে কি দেখলে বিশাল মৃতদেহ নিয়ে যাও। একই এটা অসীম বাবুর মৃতদেহ স্যার। কিন্তু স্যার খুনি প্লিজ গৌতম, যা বলছি তুমি তাই করো। ওকে স্যার, এতগুলো লাশ তো আমার মুখে দিয়ে দেবো কি করে স্যার? প্লিজ স্যার হেল্প মি স্যার প্লিজ। আপনি কি করলেন স্যার? খুন করলাম আমি, সেই খুনের দায় কেন আপনি মাথায় তুলে দিলেন? আমার কর্তব্য করলাম। অফিসার, তুমি যাও, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছো, বাড়ি যাও।
পুলিশের সঙ্গে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে অসীম সিংহ। তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। এ কি হলো? খুন করলাম আমি, খুনের অপরাধ কেন অফিসার মাথায় তুলে দিলে? তোমাকে সাথী কথা ভেবে ও মাথাটা ঝিমঝিম করছে কেন? কেন সেদিন আমি এত বড় ভুল, এত বড় অপরাধ আমি করলাম? না, সেদিন যে ভুল আমি করেছি, সেই ভুলের ফোটাবার জন্য আমি আমার মায়ের পায়ে অনুরোধ করবো, চোখে চলে আমি আমার মায়ের পা দিয়ে শেষবারের মতো চেষ্টা করে দেখবো ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনার জন্য, ঘরে ফিরিয়ে আনার জন্য। সর্বত সুধী মণ্ডলী, আগুনের গোলার মতো ছুটে চলেছে যাত্রা আলার অভিনয়। তো এই অভিনয়ে সন্তুষ্ট হয়ে কমিটির তরফ থেকে কমিটির সভাপতি মহোদয়ের নির্দেশে এই যাত্রা দলের পক্ষকে 500 টাকা বকশিস সহ ভালোবাসা প্রদান করছে। সঙ্গে সঙ্গে আমার শ্রদ্ধেয় মামা P&S এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদারি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ ভারত প্রতাপ মল্লিক, আমার ছোট মামা, তিনি এই দলের প্রতি সন্তুষ্ট হয়ে তিনিও 500 টাকা এলাকাকে উপহার দিচ্ছেন। ওনাদের উত্তর সমৃদ্ধি কামনা করেছেন। আমি নায়ক দাদার হাতেই এটা তুলে দিলাম। সঙ্গে সঙ্গে ইসলাম সম্প্রদায়ের মানুষ হিসাবে যিনি ভূমিকা অবতীর্ণ হয়েছেন, আমিনুর বিশ্বাস ভাই, তো মানে ভাষা চেঞ্জ করে কথা বলাটা যে কত কঠিন আপনারা উপলব্ধি করলে বুঝতে পারবেন। অনেক সময় ছুট যায়, এখনো একটাও ছুট যায়নি। আমার শ্রদ্ধেয় মামা দীপক মল্লিক, তিনি একজন অভিনেতা এবং শিল্পী, মুক্ত হয়ে তাকে একটু মিষ্টি খাওয়ার জন্য 50 টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন টিকেট দশভূজা নাট্য সংস্থার পরিবেশনায় অতরজনের যাত্রা বলা 7 পাকের শিবির। এই টিকেট দশভূজা নাট্য সংস্থার আমি নাট্য পরিচালক। তো এর আগেও আমার নাম ঘোষণা হয়েছে অনেক বড় ভূমিকা দিয়ে, আসলে তেমন কিছু আমি না হতে পারিনি। আমি আপনাদের চরণ ধুলির সমান। তো যা হোক, আমার নির্দেশনায় আমার কলাকুশীলত্ব তাদের অভিনয়ের মাধ্যমে যদি আপনাদের এতটুকু হৃদয় স্পর্শ করতে পেরে থাকে, সেটাই আমার এবং আমার দলের জন্য অনেক অনেক পুরস্কার। তবে আপনাদের কাছে আশীর্বাদ কামনা করব, আপনারা আমার দল এবং আমার দলের সকল কলাকুশীলতার জন্য আশীর্বাদ করবেন। তারা যেন উত্তরোত্তর আরো ভালো অভিনয় করে আরো ভালো ভালো নাটক আপনাদের উপহার দিতে পারে। আমি আপনাদের কাছে এই আশীর্বাদ প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আর আমরা আমাদের যে পুরস্কার, বিশেষ করে যে দলীয় পুরস্কারটা আমরা পেয়েছি, সে পুরস্কারটা আমরা মায়ের চরণে উৎসর্গ করছি, মন্ত্রী কমিটির কাছে আমরা হস্তান্তর করছি। ধন্যবাদ। চলুন আমরা ফিরে যাই অর্ধরাজনের যাত্রাপালার বাকি অংশে। আমার দাদু ভাই পরিচার মল্লিক দলকে 50 টাকা দিয়ে তাদের মণ্ডপটি অনুমতি হলো। ধন্যবাদ পরিচার মল্লিককে। ব্যঙ্গের হাসি হাসিবে, আমি তো সহ্য করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। আমি পাপী, মহাপাপী, জীবনে যে পাপ আমি করেছি
আমার অঙ্গ প্রত্যঙ্গ সব হতে হতে পড়ে যাচ্ছে। কি যন্ত্রণা! আমার সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে, আমার সর্বাঙ্গ খসে খসে পড়ছে। কে তুমি? রক্ষকেশ, মোহিনী বেশ, একদাস মন্ত্র হাসি নিয়ে তুমি আমার দিকে এগিয়ে আসছো। আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই মধুমী। তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছ? সেদিনের সেই কচি শিশুটা আজ যুবক হয়েছে। তোমার সেই ছেলেটাকে আর সঙ্গে করে নিয়ে এসেছ আমাকে মারবার জন্যে। আমাকে মারতে দাও, মারতে দাও। কে তুমি? আমাকে মারতে এসেছ? আমি যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। তোমার অপরাধের বোঝা কেন আমার মাথায় নিয়ে বলতে হবে? বলো, উত্তর দাও। বাবা, আমি সব বলবো, তার আগে বলো তুমি কে? আমি রাজা। আমি এসেছি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতে। তোমার ভুলের প্রায়শ্চিত্ত? তুমি আমার বাবাকে খুন করেছ, আমার মায়ের দেহে তুমি কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছ, আমার জীবন মরুভূমি করে দিতে তোমার বন্ধু মিত্রকে দিয়ে অনেক খেলায় তুমি খেলেছ জগৎ বল্লভ ঘোষাল। আজ আমিও তোমার সঙ্গে একটু খেলতে চাই। তুমি আমার মেরো না বাবা, আমার কথা সেদিন তুমি আমার বাবার কথা শুনেছিলে আমার মায়ের কাতরাত্মবাদ। একবার কি তুমি ভেবে দেখেছিলে যার দেহে তুমি কলঙ্কের কালি মাখিয়ে দিলে সে কেমন করে বাঁচবে পৃথিবীর মুখে, কেমন করে মুখ দেখাবে সমাজের মুখে? উত্তর দাও। আমি স্বীকার করছি, আমি যা করেছি, আমি তা ভুল করেছি, অন্যায় করেছি। আজ আমার ভুল করতে বাধা কোথায়? অন্যায় করতে বাধা কোথায়? রাজা, তুমি আমি খুন হওয়া বাবার কলঙ্কিত মায়ের সন্তান। এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না। তুমি যেমন ভাবে আমার বাবাকে খুন করেছ, আমি ঠিক তেমনি করে তোমাকে ধরতে পারবো। আমার সে তোমার যে যন্ত্রণা আমাকে হয়ে যাচ্ছে, ঠিক তেমনি করে আমি ত্যাগটা করে দেবো। তারপর তোমাকে তোমাকে মারবো না, কারণ মারলেই তো সব শেষ হয়ে গেল। পাপের সাথে পাড়া যখন তোমার শরীরে ফুটে উঠেছে, তখন ভগবানের যা শাস্তি তুমি পৃথিবীর বুকে জীবিত অবস্থায় ভোগ করো। রাজা, জানি আমার সঙ্গে তুমি কথা বলবে না, তো আমি যখন এসে পড়েছি, একটু অপেক্ষা করো, আমার কিছু বলার আছে। মহামান্য পুলিশ অফিসার সাহেব, আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য হই। অবুঝ না হয়ে অতীতের কথা মন থেকে মুছে বর্তমানে যা হতে চলেছে তা তুমি মেনে নাও ভাই। স্বাধীন দুঃখ দূর হবে,
তুমিও খুশি হবে। এত কিছু ঘটে যাওয়ার পর সাথীকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সকলের অনুরোধ, রাখতে পারবে না। তাহলে সাথীর ভালোবাসা, সাথীর ঘর বাঁধার স্বপ্ন, সাথীর আশা আকাঙ্ক্ষা জানি না, জানি না, কারণ এত কিছু ঘটে যাওয়ার পরও সাথীকে আমি আমার জীবনের সঙ্গে আর চলাতে পারি না। আমার মায়ের আদেশে আমি একদিন শীতের সিঁদুর চলিয়েছি, আমার হাতের শাখা ভেঙেছি, ছিন্ন করেছি ওর সঙ্গে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক। সেই সাথীকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জানি না বিচার, আমি জানি জগৎ বন্ধন কথা আপনার বাবা সেদিন আমার বাবাকে ফোন করেছিল, আমার মায়ের দেহটাকে দিয়েছিল মানবের গাড়ি। তো আজ আমি তার মেয়ে, আমি আপনার জন্য স্বামীর সুন্দর স্মৃতিতে কিন্তু সিঁদুর আমি লাগিয়ে দিয়েছিলাম। সেই সিঁদুর মুছে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে আমি নষ্ট করেছি। তাহলে আমি এই অসহায় রাজাকে অভিশাপ দাও।